The 9 সিরিজের সাকসেসর OnePlus 10 Pro চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিল। ইন্ডিয়ান মার্কেটে ফেব্রুয়ারি মাসের এন্ডে আমরা অফিসিয়ালি পেয়ে যাব, বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালিও আমরা দেখতে পেয়ে যাব। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে কত প্রাইসিংয়ে আসবে, OnePlus কী কী স্পেসিফিকেশান দিচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও জুড়ে আমি থাকবো অতনু। ভিডিওটাকে অবভিয়াসলি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বাংলা ভাষাকে চলুন একটু এগিয়ে নিয়ে যাই। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল প্রেস করে অল করে দেবেন। ইনবক্স আমরা এখানে কি কি পাচ্ছি, বক্সের ভেতরে আমরা মেন ইউনিট পেয়ে যাচ্ছি দুটো কালারে। এখানে OnePlus এই ফোনটিকে লঞ্চ করেছে, একটা গ্রিন একটা ব্ল্যাক। এছাড়াও আমরা একটা কভার পাচ্ছি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা পেয়ে যাচ্ছি, আর টাইপ সি কানেক্টিভিটির একটা রেড কালারের কেবিল পেয়ে যাচ্ছি। কভারের কোয়ালিটি ফ্ল্যাগশিপ লেভেলে যেমন OnePlus প্রোভাইড করে, অসাধারণ এখানে কভারের কোয়ালিটি রয়েছে। এবং ফাস্ট চার্জিংয়ের কথা তো বললামই না, OnePlus-এর ফাস্ট চার্জিং যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন কতটা ফাস্ট ফোনটিকে চার্জ করে। এখানে ডিসপ্লে সেকশনে আমরা 6.7 ইঞ্চির একটা OLED প্যানেল পাচ্ছি, মানে এক কথায় বলতে পারেন সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছি। এবং এর পাশাপাশি যে ডিসপ্লের আমরা রেজলিউশন পাচ্ছি সেটা হচ্ছে 2K ডিসপ্লে। এখানে ফুল এইচডি থেকে এক স্টেপ ওপরে এবং 4K থেকে এক স্টেপ নিচে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি, HDR10+-এর সাপোর্ট পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট পাচ্ছি, ব্রাইটনেস লেভেল পাচ্ছি 1300 নিটসের ব্রাইটনেস লেভেল আমরা পেয়ে যাচ্ছি। মানে অসাধারণ একটা ডিসপ্লে কোয়ালিটি আমরা পাচ্ছি। যদি প্রসেসর সেকশনের কথা বলি, স্ন্যাপড্রাগনের নতুন যেটা লঞ্চ হয়েছে স্ন্যাপড্রাগন 888 8 জেন যে প্রসেসরটা রয়েছে, সেই 8 জেন 1 আমরা জেনারেশন 1-এর প্রসেসরটা পেয়ে যাচ্ছি। এই প্রসেসরটা একটা অসাধারণ প্রসেসর। এখানে অ্যাপেলের যদি কোনো প্রসেসরের সঙ্গে তুলনা করা হয় তার থেকে কিন্তু অনেক স্টেপ এগিয়ে যাবে এই প্রসেসরটা। 1 লক্ষ অন্তত স্কোর দিচ্ছে, অসাধারণ লেভেলের একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, আমরা ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি, 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সনির সেন্সার পাচ্ছি, ওয়াইএস আছে এর মধ্যে। এছাড়াও আমরা যেটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি সেটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এর মধ্যেও কিন্তু ওয়াইএস দিয়ে দিয়েছে। অপটিক্যাল জুমের জন্য আমরা এখানে 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা পাচ্ছি, যেটা কিনা 3.3x এর অপটিক্যাল জুম আমাদের প্রোভাইড করবে। এখানে মেন ক্যামেরা দিয়ে আমরা 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবো। এছাড়া 4K-তে 120 FPS পর্যন্ত আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। তার মানে বুঝতে পেরে গেছেন ক্যামেরা কতটা ভালো হতে যাচ্ছে। এছাড়াও এখানে ডুয়েল এলইডি ফ্ল্যাশও আমরা পাচ্ছি। ফ্রন্টের এখানে লেফট কর্নারে আমরা 32 MP একটা সেলফি ক্যামেরা পাচ্ছি, কিন্তু হতাশার কারণ একটাই আমার কাছে লাগছে, সেটা হচ্ছে 4K-তে আমরা ভিডিওগ্রাফি ফ্রন্ট ক্যামেরায় করতে পারবো না। এখানে বাউন্ডেশন আছে, এখানে ফুল HD+-এ আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো, তাও আবার 30 FPS-এ। এটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি ব্যাটারি সেকশনের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি। সফটওয়্যার সেকশনে Android 12 আমরা ইনবক্স পাচ্ছি, কালার OS 12.1 এর সাথে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই ফোনটা লঞ্চ হবে। অবভিয়াসলি এখানে সমস্ত রকমের আমরা সেন্সার পেয়ে যাচ্ছি। বিল্ড কোয়ালিটির যদি কথা বলি, ব্যাক সেকশন এবং ফ্রন্ট সেকশনে আমরা কর্নিং গরিলা গ্লাসের ভিক্টাসের প্রোটেকশন আমরা পেয়ে যাচ্ছি, টপ মাচ প্রোটেকশন আমরা পেয়ে যাচ্ছি। কানেক্টিভিটি সমস্ত রকমের কানেক্টিভিটি আছে, ডুয়েল স্টিরিও স্পিকার আছে, টাইপ সি পোর্ট আছে, কিন্তু 3.5 mm অডিও জ্যাক কিন্তু আমরা পাবো। OnePlus চাইনিজ মার্কেটে এখানে 3টে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 8GB র্যাম, এছাড়াও 256GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 8GB র্যাম এবং 12GB র্যামেরও একটা ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেছে। এখানে মেমোরি টাইপ UFS 3.1-এর এখানে ব্যবহার হয়েছে, তার পাশাপাশি র্যাম টাইপ এখানে LPDDR5X র্যামের কিন্তু এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। সুতরাং এখানে যে মেমোরি টাইপটা ইউজ হয়েছে এবং র্যাম টাইপটা ইউজ হয়েছে যথেষ্ট ফাস্ট এখানে কাজ করবে। এবং ইন্ডিয়ান মার্কেটে এই 3টে ভ্যারিয়েন্টই লঞ্চ হবে। বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা ইন্ডিয়ান মার্কেটে যদি কনভার্ট করে দেখা যায়, এখানে কিন্তু 60,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে OnePlus 128GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 8GB র্যামের ভ্যারিয়েন্টটাকে লঞ্চ করবে। এবং বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি আমরা এই রকম প্রাইসেই দেখতে পাবো, এবং অফিসিয়ালি যখন লঞ্চ হয়ে যাবে 70,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটা অবভিয়াসলি আমরা বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা দেখতে পাবো। কেমন লাগলো ফোনটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই রকম টাইপের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলের সাথে।